বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক, তোমার সাথে গল্প করব আমি সারা রাত। একজনে মুখ করলেই কিতা আর বকা দিলেই কিতা, আমি বুঝি না এটাই বালা। ব্যাককলের বউ নাহি কয় বেহেরে ভাবি, আমি ডাকলে আর সমস্যা কি? আমার পিছনের জার্নিংটা অত সহজ ছিল না ভাই, অনেক কঠিন ছিল। আর আমি কখনো হাল ছাড়ি নাই। একটা সময় গিয়া আমি হাল ছাইড়া দিছি, পরে 2020 সালের দিকে পরে সজীব ভাই আমার আবার আয়সা বলতেছে, ভাই আমার লগে কাজ করেন, দেখেন আপনি যদি লাইফ পরিবর্তন হয় আপনি থাকেন, আর নাহলে থাকার দরকার নেই। পরে কইছি অতদিন তো আমি ভাগ্যেই গেছি, আজগান আর একটু ঠকিয়া গেলাম। পরে আবার লাগলাম কাঠমিস্ত্রির পাশাপাশি ভিডিও বানাইতাম, মানে এটা আমার পেশা না, এখনও পেশা না। আমি কাঠমিস্ত্রির পাশাপাশি এখনও মানে ভিডিও বানাই টুকটাক। আমি বলছি আচ্ছা এখন থেকে ভিডিও বানাই, দেখি আমার পিছনে কয়জনের সিরিয়াল নাই। এখন আলহামদুলিল্লাহ সিরিয়াল লাইন পড়ে গেল ভাই। বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক, তোমার সাথে গল্প করব আমি সারা রাত। যে কথা কয় না সে কয় আরেক কথার যাতে, এইভাবে ছন্দ বানায় ভিডিও দেওয়া দিতাম। আমার মূল উদ্দেশ্য হয়েছে কাঠমিস্ত্রি কাজ করা। আমার যদি ফ্যামিলি ঠিক থাকে, আমি এখন এখানে আইছি আমার ভাল লাগতেছে। আমার ধরেন ফ্যামিলি ঠিক নাই, আমি এখানে থাকি 10 মিনিটও টিকতে পারবো না, ভাল লাগবে না। কাজের পাশাপাশি ফ্যামিলি ঠিক রাইকা ঘোরাঘুরি করা, ঘোরাঘুরি করলে কিন্তু অভিজ্ঞতা বাড়ে, জ্ঞান বাড়ে। আপনার সাথে জীবনে দেখা হয় না, আপনার সাথে কথা বলতেছি, আসলেই অনেক ভাল লাগতেছে। অনেক মানুষের সাথে গপ্প সপ্প করতেছি, ভাল লাগে। ওয়াও, আমি ভাই লেখাপড়া করতে পারি নাই, তখন আব্বু আম্মু লেখাপড়া করাইতে পারে নাই, অভাবের সংসার ছিল। আমি ক্লাস 3 লতিক পড়ছি। আর আমি যেটুকু বুঝছি, মানে ক্লাস 3 লতিক পড়ালেখাটা করলে হয়তো আজকে আমি কন্টেন্ট বানাইতে পারতাম না, কেননা শরম করতো, বাজে একটা কমেন্ট পড়লে নিজের থেকে কেমন লাগতো। আমি পড়তে পারি না, একজনে মুখ করলেই কিতা আর বকা দিলেই কিতা, আমি বুঝি না এটাই বালা। ব্যাককলের বউ নাহি কয় বেহেরে ভাবি, আমি ডাকলে আর সমস্যা কি?